সেই ইন্দ্র, আরেকজন আছে তার নাম হচ্ছে বিলোচন। হ্যাঁ, সে হচ্ছে অসুর। ব্রহ্মার কাছে গেছে শিক্ষা অর্জন করতে। কোথায় গেছে? ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গেছে। গেছে পরে এখন ব্রহ্মা প্রতিদিন তার প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এরকম আমরা যেমন ক্লাস করতেছি এরকম ভাবে ব্রহ্মা এরকম বিভিন্ন তত্ত্বজ্ঞান এই দুইজনকে দিত। হ্যাঁ, এখানে আমরা অনেকজন স্টুডেন্ট, কিন্তু ব্রহ্মার স্টুডেন্ট ওই সময় দুইজন ছিল। হ্যাঁ, একজন হচ্ছে বিলোচন, আরেকজন হচ্ছে ইন্দ্রদেব। তো অনেকদিন শিক্ষা দেওয়ার পরে এখন ব্রহ্মা পরীক্ষা নিচ্ছে। বলো তো ইন্দ্র, তুমি কি শিখেছো? হ্যাঁ, তো দুইজনকে আয়নার সামনে দাঁড় করাইছে। হ্যাঁ, আয়নার সামনে দাঁড় করাইছে, করিয়ে সে বলছে বলো তো এতদিন তোমরা কি শিখেছো আমার কাছ থেকে, কি শিখাইলাম আমি তোমাদেরকে। তখন দুইজন আয়নার সামনে দাঁড়িয়ে একজন আরেকজনের চেহারা দেখছে। আয়নার মধ্যে প্রতিবিম্ব দেখা যায় না, নিজের ছবিটা নিজে দেখা যায় না, তো সেটা দেখে বলছে, ইন্দ্রদেব ভাবছে কি, এই যে দেহ, হ্যাঁ, অনিত্য দেহ, তো এটা কতদিন থাকবে? হ্যাঁ, বা এই দেহের কি উদ্দেশ্য, আমি অ্যাকচুয়ালি কে? হ্যাঁ, ভগবান কে? আমি দেবরাজ হইলাম, আমার কি কর্তব্য? এই সমস্ত সে মনে মনে চিন্তা করছে। হ্যাঁ, আর বিলোচনও সেও ওই আয়নার সামনে দেখে নিজেকে দেখে করতেছে, ভাবছে কি, আমি এত শক্তিশালী, হ্যাঁ, আমার এত বল আছে, আমার এত জ্ঞান আছে, হ্যাঁ, তা আমি এটাকে কি করব? ঠিক আছে, তা আমি ভাবছে। তখন ব্রহ্মা এসে এক সময় জিজ্ঞেস করতেছে, তখন কি ব্যাপার, তোমাদের কি খবর, কি বুঝতে পারলে এতদিন? হ্যাঁ, তো তোমাদের কি শিক্ষা সুসম্পন্ন হয়েছে? তখন বিলোচন বলছে আগে, হ্যাঁ গুরুদেব, আমাদের শিক্ষা সুসম্পন্ন হয়েছে। তো কি বুঝলি এতদিন? বলছে আমি হচ্ছে এই দেহ, হ্যাঁ, আমি ভোগ করব, বিলাসিতা করব, করে যা হওয়ার হবে তাই হবে। হ্যাঁ, এখন শক্তি আছে, এখন আমি ভোগ করব। হ্যাঁ, এটা কে বলছে? বিলোচন বলছে। কে বলছে? বিলোচন। সে কে? বিলোচন কে? বিলোচন এরকম ভাবছে, তো ঠিক আছে, তুমি সব কিছু শিখে নিয়েছো, তো শিখে নিলে এখন গুরুকুলে থেকে লাভ কি, যাও তোমার ছুটি। ঠিক আছে, ব্রহ্মা তার ছুটি দিয়ে দিছে, সে তার রাজ্যে গিয়ে ভোগ বিলাসিতা করবে। এখন ইন্দ্রকে বলছে তুমি শিখে নিয়েছো সব কিছু। ইন্দ্র কিছু বলিয়ে ইন্দ্রদেব ভাবছে, না আমার তো কোনো কিছু শিখানো হয় নাই, আমি তো নিজের সম্পর্কে এখনো জানি না, আমার তো কোনো কিছু শিখানো হয়নি। আবার সে ব্রহ্মার কাছে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে আবার সে বলছে, গুরুদেব, আমার তো কোনো কিছু শিখানো হয়নি। হ্যাঁ, আমি আমার এই দেহ সম্পর্কে জানলাম না, ভগবানকে তার সম্পর্কে জানলাম না, তা আমি আপনার কাছে আরও শিক্ষা লাভ করতে চাই। ঠিক আছে, তখন এই ব্রহ্মা আবার তাকে পরমার্থিক জ্ঞান দান করেছে। ঠিক আছে, তো এটাই বলছে, আমরা নিজেকে যদি ভাবি আমরা অনেক কিছু করতেছি, হ্যাঁ, আমরা মনুষ্য জন্ম পাইছি, আমরা ভোগ বিলাসিতাই করবো, ভগবানের জন্য কিছু করতে হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে আসরিক জীবন। ঠিক আছে, এই ভাবগুলো হচ্ছে আমাদের আসরিক। তো আপনারা চেষ্টা করবেন এই দামোদর মাসে একটা একাদশী করেছেন মানে কি 1000 একাদশীর ফল করার একসাথে ফল পাবেন। 1000টা একাদশী যে করে যে ফল পেতেন, আজকের দিনে একটা একাদশী করে সেই ফল লাভ হবে। ঠিক আছে, হয়েছে যারা করতেছেন, আর যারা করেননি তারা কি করেছেন, 1000টা একাদশী না করার পাপ, আমাদের মধ্যে যদি পাপ থাকে, হ্যাঁ, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা হচ্ছে অজ্ঞানতায় পরিপূর্ণ হয়ে যাব। কোনো জিনিস সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে না, একটা জিনিস বলবে সেটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, এটাই তো অজ্ঞানতা, তাই তো? হ্যাঁ, আর বেশি করে আমরা মোহ মায়ায় পরিপূর্ণ হয়ে যাব, সংসারের আবদ্ধতে। হ্যাঁ, এই জন্য আমরা যদি জ্ঞানবান হতে চাই, ধার্মিক হতে চাই, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, তুমি যদি তোমার এই সমস্যার সমাধান, ঠিক আছে, জ্ঞান মানে হচ্ছে সে সমস্ত কিছু প্রকাশময়, সে কিছু সব কিছু বুঝতে পারবে। আর অজ্ঞান মানে সে ভাববে আমি, আমার এই দেহটাই হচ্ছে আমি। আর জ্ঞান মানে আমি এই দেহ না, আমি হচ্ছে আত্মা। বুঝতে পারছেন?
আমি হচ্ছে আত্মা